জীবনে বহু রকমের ডেজার্ট খেয়েছেন, কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে এত মজার ডেজার্ট তৈরি করা যায় যদি খেয়ে না থাকেন রেসিপিটি দেখে নিন ঝটপট। প্রথমে 1 কাপ পোলাও চাল খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কয়েকবার পানি চেঞ্জ করে চালটা আমি ধুয়ে নিয়েছি। এখন এভাবে রেখে দিচ্ছি। ঠিক এই পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি, ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর আলুর মতো ঝুরি করে কেটে নিয়েছি। এখানে প্রায় 1 কাপের মতো মিষ্টি কুমড়া আছে। ধুয়ে রাখা চাল প্যানে দিয়ে দিচ্ছি, সাথে ঝুরি করে রাখা মিষ্টি কুমড়া দিচ্ছি। দিচ্ছি 1 চিমটি লবণ, 2টা এলাচ, পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে। একদম নরম করে সিদ্ধ করে নিয়েছি। এখন এগ হুইক্স দিয়ে খুব সুন্দর করে এটাকে ঘেটে নিতে হবে। চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু ঘেটে নিতে পারেন। ঘেটে একবার আটা করার দরকার নেই, জাস্ট দানা দানা রাখতে হবে। এখানে 2 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম, একটা বলক উঠিয়ে রেখেছিলাম জাস্ট, সেটা দিয়ে দিলাম। সব কিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে টকবগে ফুটিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে তোলানিতে খুব সুন্দর করে নেড়ে দিবেন যাতে পুড়ে না যায়। খুব সুন্দরভাবে টকবগে ফুটিয়ে নিতে হবে, এটাকে ঘন করে নিতে হবে। গাওয়া ঘি এর ভেতরে দিতে পারেন, কিংবা চাইলে আমার মতো বাটারও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন টকবগে ফুটে উঠেছে খুব সুন্দরভাবে। এটাকে কিছুক্ষণ জাল করে কিন্তু ঘন করে নিয়েছি। মিষ্টি কুমড়া কিন্তু দুধের সাথে চালের সাথে একদম মিশে গেছে। এর ভেতরে মিষ্টি কুমড়ার কোনো গন্ধ থাকবে না, সেই সাথে আপনি না বললে কিছুতেই সে বুঝতে পারবে না যে এই মজার ডেজার্টটি আপনি মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করেছেন। আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বাটার, স্বাদ মতো চিনি আর গুঁড়া দুধ। সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। চুলার ফ্লেমটা এ পর্যায়ে কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায়। নামানোর আগে এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। টকবগে ফুটিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। সার্ভিং বাটিতে সার্ভ করার জন্য আমি উঠিয়ে নিচ্ছি কিছুটা। অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপর সার্ভ করবেন। ঠান্ডা হবার পর এটা কিন্তু আরও একটু এটা আসবে। নর্মালি ফিরনি রান্না করলে যে পরিমাণ টেস্ট হয়, মিষ্টি কুমড়া দিয়ে এই ফিরনির রেসিপিটি আরও বেশি টেস্টি ছিল। চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।